হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মৌরিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কলিজা ভুনা। আমি এখানে গরুর কলিজা নিয়েছি, আপনারা চাইলে খাসির কলিজা দিয়েও এটি করতে পারেন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী রেসিপিটি আপনারা মিস না করেন এবং খুব তাড়াতাড়ি পেয়ে যান। চলুন তবে চলে যাই মূল রান্নায়। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে কলিজা নিয়েছি। এখানে কলিজা সহ ফুসফুস আর কুরকুরে যে হাড় থাকে সেগুলোকেও নিয়েছি। এখন গরম পানিতে কলিজাগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটানো হলে পানি ঝরিয়ে 1 থেকে 2 বার খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর কলিজার যে এমন পর্দাগুলো রয়েছে সেগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আপনারাও চেষ্টা করবেন এই পর্দাগুলোকে অবশ্যই পরিষ্কার করতে। এখন আমি কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা ঠিক যতটুকু পরিমাণে কলিজাটা আপনারা রান্নার পরে চান তার থেকে কিছুটা বড় করে কাটবেন, কারণ রান্না করার পরে কলিজাগুলো আরও ছোট হয়ে যাবে। আমি ঠিক এই সাইজটাই করে কেটে নিচ্ছি এবং খুব ভালোভাবে আরও 2-3 বার ধুয়ে নিব। দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে ছিলে নিব। আলু দিলে কলিজা ভুনার টেস্ট অনেক বেড়ে যায়। আলুগুলোকেও আমি ছোট ছোট কিউব করে কেটে নিব, ঠিক এরকমভাবে। ঠিক কলিজা যতটুকু ঠিক ততটুকু সাইজ করেই আপনারা আলুটাকে কেটে নেবেন। একইভাবে আমি পরের আলুটাও কেটে নিব। এখন আমি একটি হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। তাতে অ্যাড করছি 7 থেকে 8টি এলাচ, 7 থেকে 8টি দারুচিনি এবং 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া। তারপর দিচ্ছি মিডিয়াম সাইজের 6 থেকে 7টি পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ আমি পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। সামান্য পানি অ্যাড করলাম, লবণ দিব স্বাদ মতো। তারপর আমি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি। কিছুটা কষিয়ে নিতে হবে। দিচ্ছি 8 থেকে 10টি গোলমরিচ এবং 8 থেকে 10টি লবঙ্গ, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ঝাল আপনাদের স্বাদ মতো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলা কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেল মশলার উপরে না উঠে আসা পর্যন্ত। এখন অ্যাড করছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আবারও নেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজাগুলোকে। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পানি এবং ঢেকে দিব 10 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে। বলক চলে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করব ছোট ছোট করে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি
এবং ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে। বাকি যে পেঁয়াজগুলো রেখেছিলাম আমি এই স্টেপে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি। সামান্য নেড়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি মাখা মাখা করব তাই খুব বেশি পানি দিব না। এখন আবারও ঢেকে দিচ্ছি মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। 7-8টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবং তেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিব আমি 7 থেকে 8 মিনিটের জন্য। কলিজা রান্না প্রায় শেষ। এখন আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা অপশনাল, আমার ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দেই। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, তবে এইটা অ্যাড করলে কলিজার যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আর হয় না, খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। এখন আমি ঢেকে চুলাটা বন্ধ করে দিব এবং গরম গরম পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের কলিজা ভুনা। এটি ভাত, পোলাও, রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ মজার লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।